প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কুল কায়নাতের রহমত করে, বরকত করে, রহমাতুল লিল আলামিন করে, সাফিয়াল মুজনবিন করে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ধরণীর বুকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মানুষকে তৈরি করার, মানুষকে যে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বড় আসান। আমরা যদি কোরআন মসজিদের দিকে তাকাই যে মানুষকে আল্লাহ কেন তৈরি করেছে, কোরআন তার উত্তর দিচ্ছে যে আমি জিন আর ইনসান আমার ইবাদত করার জন্য আমি তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিসসালাম, হযরত আদম আলাইহিসসালামকে সর্বপ্রথম নবী করে বিশ্ব ধরনের বুকে আল্লাহ পাক পাঠান। হযরতে আদম আলাইহিসসালামকে এক বিশেষ জ্ঞান আল্লাহ পাক দান করেছিলেন, যা কোনদিন কোন ফেরেশতা, মালায়েকা, হুর কাউকে আল্লাহ দান করেননি। যার জন্য আজাজিলকে বলা হয়েছিল, আজাজিল আমার প্রতিনিধি হিসাবে আমি যাকে দুনিয়ায় প্রেরণ করব তিনি হলেন আদম আলাইহিসসালাম। আমার এই প্রতিনিধিকে, আমার এই নবীকে তুমি তাজিম করো, সিজদা করো। হযরতে আদম আলাইহিসসালামকে আজাজিল সিজদা করলেন না। হযরত আদম আলাইহিসসালামকে সিজদা না করার বিশেষ তার কারণ, আজাজিল 6 লক্ষ বা 7 লক্ষ, কোন কিতাবে এসেছে 7 লক্ষ, কোন কিতাবে এসেছে 6 লক্ষ, 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। আজাজিল কত বছর ইবাদত করেছে? 6 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহর। এই 6 লক্ষ বছর দিন রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করেছে। সেই সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাজিলকে तमाम ফেরেশতাদের হেড করে দিলেন, প্রধান করে দিলেন। কাকে? আজরাইল। আজাজিল, এই আজাজিল ফেরেশতাদের হেড হয়ে গেল। 6 লক্ষ বছর ইবাদত করেছে। এখন চোখের সামনে মাটি থেকে, পচা মাটি থেকে আদম আলাইহিসসালামকে তৈরি করা হলো। আজাজিলের বক্তব্য যে আমি 6 লক্ষ বছর ইবাদত করেছি, আমাকে আপনি ইবলিস থেকে সমস্ত ফেরেশতাদের হেড আপনি করে দিলেন। তো এই আজাজিলকে, এই আদমকে আমি সিজদা করব কেন? এর মধ্যে কি আছে? এর মধ্যে কি এমন গুণ আছে যে আমি একে সিজদা করব?
এ তো সবে তৈরি হয়েছে, এ তো কোনো ইবাদত এখন করেনি, এমন কিছু ইবাদত করেনি যে যার জন্যে আমাকে ওর কাছে সারেন্ডার হতে হবে, নত হতে হবে। আল্লাহ পাক বললেন ফেরেশতা, সকল ফেরেশতাদের বললেন, আজাজিলকে বললেন যে দেখো, আমি যেটা জানি তোমরা সেটা জানো। আজাজিল, তুমি সেটা জানো না। আমার প্রতিনিধি হিসাবে আমি আদম আলাইহিস সালামকে তৈরি করেছি, এ বিশেষ জ্ঞানের অধিকার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আজাজিলের মন্তব্য শুনে পরীক্ষার ব্যবস্থা করলেন। আজাজিলকে জিজ্ঞাসা করা হলো যে এই বেহেশতের মধ্যে আরশে মাওলার মধ্যে এই জিনিসটার নাম কি, তুমি কি জানো? আজাজিল বললেন, না আমি জানি। আমি 7 লক্ষ বছর বা 6 লক্ষ বছর শুধু তোমারই তসবিহ করছি, আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না, জানি না। আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি, সিজদা যদি দিতে হয় তো তোমাকেই আমি দেব, তসবিহ যদি পড়তে হয় তোমার পড়ব, ভালো যদি বাঁচতে হয় তোমাকেই ভালোবাসবো। অতএব এই সামান্য একটাই মাটি পুতুল, এর কাছে আমি সারেন্ডার হব না। আদমকে জিজ্ঞাসা করা হলো, আদম এই জিনিসটার নাম কি? জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আদম আলাইহিস সালামকে আগে শিখিয়ে দিয়েছেন, কয়েক মুহূর্তের মধ্যে শিখিয়ে দিয়েছেন কোনটা কি নাম। বলবেন না সুবহানাল্লাহ। তা হযরতে আদম আলাইহিস সালাম যেটা জিজ্ঞাসা করে সেটাই উত্তর দিয়ে দেয়। এটার নাম লাহে কালাম, এটার নাম লাহে মাহফুজ, এটার নাম আরশে মাওলা, এইভাবে বলতে লাগলো। কিন্তু আজাজিল বলতে পারল না। শত শেষে আল্লাহ বললেন, তুমি তো হেরে গেলে, তুমি 7 লক্ষ বছর 6 লক্ষ বছর ইবাদত করেছো, কিন্তু জানো না এটা কি নাম, ওটা কি নাম, সেটা কি নাম। কিন্তু আদম সবে সৃষ্টি হয়েছে, এর হিকমত জ্ঞান এত বেশি, এ কিন্তু জেনে গিয়েছে। তুমি এর কাছে কি করো, সারেন্ডার হও। সমস্ত ফেরেশতা, হুর, মালায়েকা আজাজিল ছাড়া হুর, ফেরেশতা, মালায়েকা সমস্ত কি করলো না, আদম আলাইহিস সালামকে সিজদা দিলেন। খালি বাদ রইল কে? আজাজিল। আজাজিল তার যে ইলমের অহংকার, আজাজিলের ইলমের যে অহংকার, আমি 6 লক্ষ বছর ইবাদত করেছি, এই যে একটা অহংকার তাকে পেয়ে বসল, সেই অহংকারের কারণে সে আদম আলাইহিস সালামের কাছে নত হলো না। না হওয়ায় আল্লাহ পাক বললেন যে আজাজিল, তুমি কিন্তু যেদিন তোমাকে ফেরেশতাদের হেড করে দিয়েছিলাম, যেদিন তোমাকে ফেরেশতাদের হেড করে দিয়েছিলাম, সর্দার বানিয়ে দিয়েছিলাম, সেই দিন তুমি একটা উদ্বোধনী ভাষণ দিয়েছি। আর সেই ভাষণে বলেছিলে যে আল্লাহ কথা যদি কেউ কোনো ফেরেশতা অমান্য করে, আল্লাহর কথা, আদেশ, হুকুম কেউ যদি অমান্য করে, তাকে শয়তান ইবলিশ করে আরশে মাওলা থেকে তাড়িয়ে দেওয়া হবে, বিতরণ করে দেওয়া হবে, বার করে দেওয়া হবে। বোঝা গেল কথাটা? এখন বলো, আমি তোমাকে সিজদা করতে বললাম, তুমি সিজদা করলে না, আমার হুকুমকে তুমি তামিল করলে না, সমস্ত ফেরেশতা, হুর, মালায়েকা এরা করলো, কিন্তু তুমি স্বীকার করলে না। এখন তোমার কি শাস্তি হওয়া উচিত? তুমি যে বক্তব্যটা দিয়েছিলে সেই বক্তব্যটা লিখিত ভাবে আমার কাছে আছে,
তাহলে তুমি যে শাস্তি সবাই সকল ফেরেশতাকে দেবে বলে বলেছিলে, তাহলে আজকে তুমি তোমার জালে আজকে পড়ে গেলে, অর্থাৎ তুমি আমার হুকুম না মানায় আজকে তোমাকে শয়তান ইবলিশ করে এই আরশে মাওলা থেকে বের করে দাও। বুঝা গেল? তাহলে ইবলিশ কেন সিজদা করলো না? অহংকারের বশে। তার মধ্যে কি এসেছিল যে আমি 6 লক্ষ বছর এবার আমি এই সামান্য মাটির একটা পুতুলকে সিজদা করল না। আমাদের মধ্যে অহংকার আছে না নেই? দু জাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলে, যার অন্তরে, যার হৃদয়ে সর্ষে বিন্দু পরিমাণ, কত বিন্দু পরিমাণ? সর্ষে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ও জান্নাতে যেতে পারবে না। বুঝা গেল? বলছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে জমিন থেকে আসমান পর্যন্ত যদি কাঠ জোগাড় করা হয়, আর সেই কাঠে ছোট্ট এক ফোঁটা আগুনের স্ফুলিং যদি লাগিয়ে দেওয়া হয়, সমস্ত কাঠটাকে পুড়িয়ে কি করবে? ছাই করে দেবে না দেবে না? ঠিক ঠিক তেমন তোমার যতই ইবাদত তুমি করো, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত যাই করো না কেন, যদি তোমার ভিতরে অহংকার থাকে, তো সেই অহংকারের জন্য তোমার সমস্ত ইবাদত গুলো নষ্ট হয়ে যাবে। বুঝা গেল? এখনো আমাদের দেশে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের সমাজে প্রায় আমরা দেখি, আমরা 5 ভাই, আমরা 10 ভাই, 10 জন 10টা লাঠি দিয়ে বেরোলে দেখি কে আমাদের সঙ্গে পায়। এইরকম ধারণা আমাদের আছে না নেই? কারো গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, তার 10টা ছেলে পুলে আছে, সে ভাবলো কে আমার সঙ্গে, গোটা পাড়া যদি একদিকে হয়ে যায় কেউ আমাদের সঙ্গে পাবে, এরকম ভাবে না? ভাবে না? এটা কিসের প্রকাশ? অহংকারের প্রকাশ। এই অহংকার যার মধ্যে আছে, সে জীবনে কোনদিন কোনো ইবাদত বন্দেগী তার কাজে আসবে না, এবং সেই ইবাদতের যে স্বাদ, সেই স্বাদটা সে পাবে না। কিন্তু আমরা আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের বলায়, আমাদের খাওয়ায়, আমাদের চলার পথে আমরা প্রায় কিন্তু অহংকার প্রকাশ করি না? আমরা অনেক সময় অনেক কথা বলতে বলতে এরকমও বলে ফেলি, যাও তোমার কিছু করার থাকে তুমি। এমন কথা আসে না? তা এই ধরনের কথাবার্তাগুলো অহংকারের জন্ম দেয়। এই অহংকার যদি আমাদের হৃদয় থেকে আমরা যদি সরাতে পারি, তাহলে সমস্ত ইবাদতের যে স্বাদ আমরা পেতে পারি। হ্যাঁ কি না? কোরআন শরীফে কোন জায়গায় 1 পারা থেকে 30 পারায় কোন জায়গায় লেখা নেই যে তুমি এটা করলে জান্নাতি হয়ে যাবে। যে কোরআন শরীফে এটা লেখা নেই যে নামাজ না পড়লে তুমি কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে এ কথা না, খুব ভালো করে কথাটা চেষ্টা। কিন্তু আল্লাহ কিন্তু বলেননি যে এই কাজগুলো করলে আমি তার সাথে আছি। কিন্তু কোরআনকে যদি জিজ্ঞাসা করা যে আল্লাহ তুমি কার সাথে আছো, তুমি কার সাথে আছো, কোন লোকটার সাথে তুমি আছো, তোমার রহমত, তোমার করম কার সাথে? আল্লাহ বলছে ওই লোকটার সাথে আমার রহম আর করম আছে।
যার মধ্যে সবুর আছে, যার মধ্যে সবুর আছে। ইন্নাল্লাহা মা সাবিরিন। সবুর করনেওয়ালার সাথে, সবুর করনেওয়ালার সাথে আমি আল্লাহ আছি। বলবেন না সুবহানাল্লাহ? আমরা অনেক সময় কোন জিনিসের উত্তর না দিয়ে যদি আমরা খামোশ খেয়ে যাই, সবুর করি, জবানটাকে তালা মেরে দিই, তাহলে আল্লাহ আমাদের জন্য খুশি হয়ে যায়। খুশি হন না হননি? এই সবুর আমাদের মধ্যে নেই। আমরা এত অধৈর্য হয়ে পড়েছি যে সবুর বলতে জিনিসটা কাগজ কলমের বইয়েতে রয়ে গেছে। না আমাদের সংসার জীবনে, না আমাদের সাংসারিক জীবনে, না আমাদের সামাজিক জীবনে, না আমাদের অর্থনৈতিক জীবনে, না আমাদের দেশীয় রাজনৈতিক জীবনে আমরা সবুর করতে শিখিনি। আমরা সবসময় একটা হিটলারের যে মনোভাব, সেইটা নিয়ে যেন আমরা ব্যস্ত। ব্যস্ত না ব্যস্ত না? আমার ভাই মানুষরা গুগলে যেমনি সার্চ করে দেখবেন, গুগল এখন তো ফোন সবার কাছে, ফোন সবার কাছে আছে তো, গুগলে সার্চিং করে দেখবেন এই একবিংশ শতাব্দীতে 2024-2025 সারা পৃথিবীর টপ ধনী যারা, একটা ধনীর লিস্ট জানেন তো নাকি জানেন না? সারা পৃথিবীর মধ্যে ধনীর লিস্ট, যারা সবচেয়ে দামি ধনী, উচ্চ মানে ধনী, তাদের একটা লিস্ট হয়, আর সেই লিস্টে 1 থেকে 100 জনের নাম থাকে। বোঝা গেল? এইরকম একজন ধনী ব্যক্তি হঠাৎ করে সেই ধনী থেকে সে ফকির, ধনী থেকে ফকির হয়ে গেল। এমন ফকির হয়ে গেল যে 10টা টাকা, 20টা টাকা, 50 টাকার জন্য ওই মানুষটা কোন সাধারণ মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তাদের নামের লিস্ট যদি এখন আমি বলি তা সন্দেহ হয়ে যাবে, শেষ হবে। তাদের এত টাকা ছিল, এত ব্যাংকে টাকা ছিল, পৃথিবীর এত নাম করা তারা লোক ছিল, তাদের বড় বড় গাড়ি ছিল, বিল্ডিং ছিল, কার ছিল, কারবার ছিল, জাহাজ ছিল, প্লেন ছিল, সব ছিল। কিন্তু কালের গতিকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, চোখের পলক ফেলা আর তোলা কতক্ষণ সময়? এক মুহূর্ত। এই এক মুহূর্তের মধ্যে আমি আমির বানিয়ে দিতে পারি, আবার ফকিরও বানিয়ে দিতে পারি। এটা আমরা শুধু কোরআনের মুখের কথা না, বাস্তব অভিজ্ঞতা দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে গুগলকে সার্চিং করলে এইরকম বহু লোকের নামের লিস্ট আমাদের সামনে এসে যাবে। এসে যাবে না? যাবে না? আমরা অনেকেই ভাবি যে আমাদের 10টা ছেলে আছে, আমাদের গাড়ি আছে, আমাদের বাড়ি আছে, আমাদের টাকা আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, 10 বিঘে জায়গা আছে, আমাদের কি না? আপনারা দেখবেন এখনো অনেক গ্রামে জমিদারদের বাড়ি আছে, ভাঙা অবস্থা, কিন্তু আছে। নেই না? নেই। যেমন মনে করুন দশ নম্বর ফেলে মল্লিক বাড়ির নাম শুনেছেন? এখনো সেই মল্লিক বাড়ি রয়েছে, জমিদার মল্লিক বাড়ি রয়েছে, কিন্তু এখন তার ছেলে বা তার বংশধর যারা আছে খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝাতে পারলাম? তাহলে কিন্তু কয়েক বছরের ঘটনা। আর গুগলকে যদি সার্চিং করে দেখেন,
এইরকম পৃথিবীর 100 ধনীর মধ্যে যারা ধনী, তাদের অবস্থাকে আল্লাহ এক মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিয়েছে। এ কেন হয়েছে, কি করে হয়েছে, সেসব ব্যাখ্যা বলতে গেলে অনেক সময়, কিন্তু আল্লাহ পারেন। তাহলে আমার বলার উদ্দেশ্যটা, তাদেরকে যদি আল্লাহ পথের ভিখারি করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে, আপনাকে আমাকে করতে পারেন না? পারেন না? হ্যাঁ? তাহলে আমাদের কিসের অহংকার, কিসের গরম, কিসের এত বাড়াবাড়ি? আপনি নামাজ পড়তেন, আমরা এসেছি নামাজ পড়তে, বাবা এখানে আগে এসো, আগে এসো, জায়গা আছে। আমরা এসেছি এখানে নামাজ পড়তে, নামাজের শর্ত আছে। নামাজ একগ্রতার সাথে হওয়া উচিত, নাকি চঞ্চল অবস্থায় হওয়া উচিত? নামাজ একগ্রতার সাথে হওয়া উচিত। একগ্রতা বলতে এক মনে, এক ধ্যানে। কার কাছে সারেন্ডার হবে? না রব্বুল আলামিনের কাছে সারেন্ডার। না দুনিয়ার কোনো চিন্তা থাকবে, না দুনিয়ার কোনো কানেকশন আমাদের থাকবে, হ্যাঁ কি না? নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একগ্রতার সাথে, মহাব্বতের সাথে সে নামাজ পড়বে। আর এই নামাজে যখন সে সারেন্ডার হবে, বান্দা যখন মাওলার সাথে সারেন্ডার হচ্ছে, তখন আল্লাহ খুশি হয়ে যায়। না খুশি হন না? আল্লাহ বলেন, দেখো দুনিয়ায় হাজারো সমস্যা ওই মানুষগুলোর আছে, বিভিন্ন সমস্যা নিয়ে ওরা ভুগছে, তবুও সব সমস্যাকে দূরে ফেলে দিয়ে লাথি মেরে ও পাক আর পবিত্র হয়ে আমার কাছে সারেন্ডার হয়ে গেছে। তো আমার কাছে যখন সারেন্ডার হয়ে গেছে, যখন ও বলেছে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আজিম, ও যখন বলে দিয়েছে, ফেরেশতা ওকে বলে দাও ওর জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করব। ও সিজদা দিয়ে কি বলতে চায় পাশে কেউ হয়তো জানে না। দু সিজদার মধ্যখানে ও যা কিছু ধারণা করে বলতে চায়, মনের কথা আমি আল্লাহ বুঝতে পেরে গেছি। ও যা চায়, ও চাওয়ার আগে আমি আল্লাহ ওর দোয়াকে, নিয়তকে আমি কবুল করে নিয়েছি। কারণ আমি গফুরুর রহিম, আমি রউফুর রহিম, আমি রহমানুর রহিম। তাহলে আল্লাহর কাছে কোনো অহংকার চলবে? হ্যাঁ? কিন্তু আমরা আমাদের কাজে, কর্মে, কথায় আমরা অহংকার প্রকাশ করি। এই অহংকার করার জন্য মূল যে আমার বক্তব্য, আজাজিল কিন্তু শয়তান ইবলিশ হয়ে গেছে। কত বছর ইবাদত করেছে? 6 লক্ষ বছর। এই 6 লক্ষ বছর ইবাদত করেও সে ইবলিশ হয়ে গেল। আমরা কত বছর ইবাদত করেছি? দিন রাত সে নামাজ পড়েছে, দিন রাত আল্লাহ করেছে, দিন রাত হট টাইম 6 লক্ষ বছর কন্টিনিউ আল্লাহর ইবাদত বান্দিগি। তবে আল্লাহ আজাজিলকে ফেরেশতাদের হেড তৈরি করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই এত ইবাদত করার সত্ত্বেও ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইনক্রিজ করে দিলেন। তোমার আমার অহংকার, আমাদের তো কিছুই নেই, আছে আমাদের তো কিছুই নেই। তাহলে আমরা, আমাদের অবস্থা কেন না, আমাদের হালত কেন না, একবার এগুলো ভেবে দেখা দরকার আছে। তাহলে আল্লাহ কার সাথে আছে? সবুর করনেওয়ালার সাথে আছে। কার সাথে আছে? আপনার সামনে কেউ জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে, অনাচার করছে, আপনি যদি সবুর করেন, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করেন, আল্লাহ অবশ্যই তার বিচার করবে। হয় আজ নয় তো কে? এরকম অনেক বিচার আমরা দেখেছি না দেখিনি? দেখেছি না দেখিনি? আমার চোখের সামনে, আমার বাস্তব জীবনের একটা ঘটনা ছোট্ট করে বলি, সময় হয়ে এসেছে।
বইয়ের সাথে শাশুড়ির ঝগড়া, ছেলে এসে গেল চায় না চিনতে, তার মায়ের সঙ্গে ঝগড়া করতে করতে, তখন সব মাটির ঘর, আর দোরগুলো কি ছিল উঁচু, বাকুল থেকে দোরগুলো সব উঁচু। সেই ঝগড়া করতে করতে তার মাকে একটা ধাক্কা দিয়ে লাঠি মেরে কোমরে ফেলবে, দোর থেকে নিচে পড়ে গেল, পায়ে চোট হলো, হসপিটালে নিয়ে গেল, ফ্র্যাকচার বলে ঘোষণা করলো, পা তার ব্যান্ডেজ হলো, 6 মাস বিছানা সে পড়ে রইল। কষ্ট হয়েছে না আরাম হয়েছে? আরাম হয়েছে না কষ্ট হয়েছে? মুখ থেকে তার দোয়া আসবে না বদদোয়া আসবে? দোয়া দিক আর বদদোয়া দিক যাই করুক না কেন, ওই যত কষ্ট হবে অটোমেটিক বদদোয়ায় রূপান্তরিত হবে। একই না? 6 মাস বাদে তার মা একটু সুস্থ হলো, আর ছেলেটা হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট, ধাক্কা মেরে দিতে তার পাটা ভেঙে গেল, পাটা চিরকালের জন্য পঙ্গু হয়ে। এরকম অনেক ঘটনা আছে না নেই? তাহলে দেখা গেল এই যে সবুর কন্যাওয়ালার সাথে আল্লাহ আছে। যেমন অনেক গরিব মানুষ আছে আমাদের দেশে, যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পায়নি, তাদের উপর পাশাপাশি কোনো ধনী লোক যদি থাকে, তাদের উপর জুলুম চালায় না চালায় না? তারা সব সময় শুধু লক্ষ্য করে আছে কবে উঠে যাবে, ওর জায়গাটা নিয়ে, আমার জায়গার সঙ্গে আমার জায়গাটা। এই লক্ষ্য তাদের থাকে না? থাকে না? ধনী লোকেদের খালি সুযোগ। এখন তার উপর নানা অত্যাচার করার পরও সে দেখলো আমি গরিব মানুষ, আমি প্রতিবাদ করতে গেলে আমার পিছনে কেউ আসবে না, ওর হয়ে সবাই কথা বলে। একই না? ওর টাকা আছে, ছেলে আছে, ওর বংশ অনেক, সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়বে, আমি পারবো না। তখন সে চুপ করে যায়, দিল থেকে আওয়াজ এসে যায়, আল্লাহ এর বিচার করে। দিল থেকে আওয়াজ এসে যায়, আল্লাহ এর বিচার। এই যে সবুর করার ফলে ও হক ও হাক, তার যে মনের আর্তনাদ, ওটা কিন্তু আল্লাহ দরবারে পৌঁছেছে। বিজ্ঞান এটাকে স্বীকার করেছে, বিজ্ঞান এটাকে স্বীকার করেছে। কোন মানুষের উপর যখন অত্যাচার হয় বা হত্যা হয়, যেমন রাইট, হিন্দু মুসলমানের রাইটের সঙ্গে কাটাকুটি হয়, কোন দাঙ্গা হয়ে যায় দুটো গোষ্ঠীর মধ্যে, ঘর বাড়ি সব পুরানো পুরানি হয় না? হয়নি? তো এইগুলো সম্বন্ধে বিজ্ঞান বলছে মানুষের ভিতর থেকে যে একটা আর্তনাদ থাকে, সেই আর্তনাদটা আমাদের হাওয়ার সঙ্গে মিশে। হাওয়ার সঙ্গে ইথার বলে একটা জিনিস আছে, সেই মিশে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যে আমাদের চুম্বক শক্তি আছে, সেটা গোটা পৃথিবী ভ্রমণ করতে থাকে। ওই আর্তনাদ শত শেষে আসে মাওলার পৌঁছে দেয়। কথা কি বুঝতে পেরেছি? এটা বিজ্ঞান স্বীকার করে নিয়েছে, এবং বিজ্ঞান বলছে যেখানে মানুষের উপর অত্যাচার হবে, অন্যায় ভাবে খুন খারাপি হবে, সেখানে মহামারী দেখা দেবে। কি দেখা দেবে? মহামারী দেখা দেবে, এবং অজানা এক অসুখ দেখা দেবে। অজানা এক অসুখ দেখা দেবে, মানুষ যা কোনোদিন দেখেনি। 20 সালে হয়ে গেল করোনা, হলো না? হলো না? এমন একটা অসুখ এলো যে সারা পৃথিবী বন্দী হয়ে গেল। পুলিশ নিয়ে যে বন্দী করে, পুলিশ চোরকে নিয়ে যে কি করে? বন্দী করে। একই না? দোষীকে নিয়ে যে থানায় বন্দী করে। আল্লাহ বলল, দেখ আমার কারিশমাটা দেখ, তোমরা এত ভালো লোক, আমার পুলিশ পাঠাতে হবে না, কিছু করতে হবে না, আপনি সমস্ত পৃথিবী বন্দী করে যাবে। হলো না? হলো না? গোটা পৃথিবী, ভারত না, গোটা পৃথিবী 195টা দেশ পুরবন্দী হয়ে গেল।
কেউ আর বেরোনো। আল্লাহ বললে দেখো তোমাদের বন্ধু কেমন। সারা পৃথিবীতে অসহায় মানুষের উপরে, গরিব মানুষের উপরে অত্যাচার, অনাচার, অবিচার, অত্যাচার চলছে। বলার লোক আর নেই, বলার লোক আর নেই। এই প্রতিবাদ করতে এসেছিল কে? দারিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবাদ তিনি করেছিলেন, আর তার আদর্শ নীতিকে যারা মেনে নিয়েছে তারাই প্রতিবাদ আজও করে। কিন্তু সংখ্যা এত কমে গেছে যে তারা আর মুখ খুলে প্রকাশ্যে বলতে পারছে না। ভালো লোক আছে কিন্তু এত পার্সেন্টেজে কম যে সে জানছে যে আমি যদি কিছু বলি এটা অন্যায় হয়েছে, এটা ঠিক নয়। কেন তুমি এই লোকটার উপর অত্যাচার করেছো, তো হাজার লোক তার উপর ঝাঁপিয়ে দেবে। এই ভয়ে সে খামোশ খেয়ে, কিন্তু খামোশ খেলে কি হবে? তার অন্তর থেকে যে বক্তব্য, অন্তর থেকে তার যে কথা, সেটা কিন্তু রব্বুল আলামিনের কাছে চলে গেছে। ফলে আজ নয়তো কাল আল্লাহর এই বিচার নেমে আসে। আমাদের এই যে অশান্তির আজ মূল, আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে এবং সারা পৃথিবী যা অবস্থা, তাতে করে দেখা গেল যে আমরা সকলেই কম বেশি দোষী, কম বেশি সকলেই দোষী, যার জন্য সারা পৃথিবীর এই অবস্থা এমন। পরিবর্তন আমাদের হতে হবে। যদি আমরা পরিবর্তন হই, আল্লাহ আমাদের অবশ্যই পরিবর্তন করবে। কোরআন মাজিদে এসেছে, ওই জাতিকে আমি পরিবর্তন করি না যে জাতি পরিবর্তন হবার চেষ্টা না করে। ভালো হবার তুমি চেষ্টা করো, আল্লাহ বলছেন আমি তোমাকে ভালো করব। যে কেউ যদি তোমার পাশে না থাকে, আল্লাহ বলছেন আমি তোমার পাশে আছি। সকল দরজা যখন দুনিয়ার মানুষ তোমার জন্য বন্ধ করে দেবে, আমি আল্লাহ আমার রহমতের দরজা তোমার জন্য খুলে দেব। অতএব চিন্তা করার কিছু নেই, পরিবর্তন হবে, ভালো হবে। ভালো আমরা সকলেই কম বেশি, আমরা সকলেই দায়ী, সকলেই কম বেশি গুনাহগার, কিন্তু তারই মাঝে আমাদের পরিবর্তন হতে হবে, ভালো হতে হবে। যদি ভালো হই, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত সবটাই কবুল হবে। যদি না ভালো হয়, তাহলে যতই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কোনোটাই ইবাদত কবুল হবে না। হবে? তুমি মাঠের আলো ছেটে দেবে, লোকের জায়গা দিয়ে দেবে, খালি আমার এই পর্যন্ত জায়গা, এই পর্যন্ত জায়গা। আমার জীবনে কত এরকম ঘটনা ঘটে, আমার জীবন কত ঘটনা এরকম ঘটে গেছে। আপনারা তো ছাঁচে পানি পড়লে এরকম মারপিট করেন ভাই ভাই। শতক শতক জায়গা, কাটাকে কাটা জায়গা আমার নিয়ে নিয়েছে। বুঝতে পারছেন বলেটা? কি করবি? আর আমি যদি কিছু করতে যাই, তার আইনত ব্যবস্থা নিতে যাই, আপনারাই এই যতজন বসে আছেন, এর মধ্যে হয়তো অনেকেই বলবেন আপনার মতো লোক এই রকম কাজে নেমে গেলেন। বলবেন না? বলবেন। কিন্তু দেখেছি যত মানুষ আপনার উপর অত্যাচার করেছে বা আমার উপর অত্যাচার করেছে, বা যারা যারা এরকম অত্যাচারিত হয়েছে, যারা করেছে তারা মোটেই ভালো অবস্থায় নেই। হয়তো তাদের টাকা আছে, হয়তো তাদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সব আছে, কিন্তু ইমানি যে জোশ, ইমানি যে জোশ, সেটা কিন্তু আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিয়েছে। যার ইমান চলে গেছে, তো তারা কি রইল? ও তো টাকা মুচি মুক্ত করার সবাই আছে, নাকি না? আপনাদের দোয়া, আমার সরকারের দোয়া, এই গ্রাম না, গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে লাখো মানুষ আজও স্বাধীন। শুধু একটাই তার কারণ,
সেই কারণটা হলো এই যে তোমার গুণের জন্য, সততার জন্য। হ্যাঁ কি না? আল্লাহ তোমাকে খারাপ রাখি। আপনি কাউকে বলুন না যে এরকম 10,000 টাকা দিচ্ছি, আমাকে একবার সালাম করবে। সে বলে 20,000 আমি দিচ্ছি, তুমি আমাকে সালাম। যে এটা আল্লাহর একটা দান। হ্যাঁ কি না? আমি একটু আগেই বলেছি যে আল্লাহ চোখের পলক ফেলা আর তোলা, এর এতটুকু সময়ের মধ্যে কাউকে আমিরও বানিয়ে দিতে পারে আর কাউকে ফকিরও বানিয়ে দিতে পারে। যদি বিশ্বাস না হয় গুগলে যে সার্চিং করুন, 2024 আর 25 সালের মধ্যে কোন কোন সারা পৃথিবীর শ্রেষ্ঠ যারা ধনী তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, সেই লিস্ট আমাকে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের যেন সকলকে বোঝার তৌফিক দেন, আর সঠিক আমল করার আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। তার সাথে সাথে আমাদের আল্লাহ রাসূলের পথে ও মতে চলার যেন তৌফিক দেন। আমাদের